পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলামে দল পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। নিলাম টেবিলে রিশাদকে নিয়ে ছিল রীতিমতো কারাকারি। একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহের পর শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। নিলামে রিশাদের বেস প্রাইস ছিল ১,১০,০০,০০০, তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দর দ্রুতই বাড়তে থাকে। শেষ পর্যন্ত বেস প্রাইসের প্রায় ৩ গুণ দামে রিশাদকে দলে নেয় রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি। এর আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে আলাদা করে নজর কাড়েন রিশাদ। বৈচিত্র্যময় লেগ স্পিন, সাহসী বোলিং আর চাপের মুখে কার্যকরী পারফরম্যান্সের কারণে দ্রুতই টি-20 ক্রিকেটে আলোচনায় চলে আসেন এই তরুণ। বিগ ব্যাশের পর এবার পিএসএল মাতাতে প্রস্তুত বাংলাদেশের এই লেগ স্পিনার। পিএসএল এর এবারের আসরে 50 জন বাংলাদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে 11 জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা ছিল জোরালো। সেখানে নাম ছিল মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, নাহিদ রানা, রিশাদ হোসেন, লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়ের। নিলামের আগেই লাহোর কালান্দার্স মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক সৃষ্টি করে। গত আসরে লাহোর দলে নিয়েছিল রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে। এছাড়া নাহিদ রানাকে কিনে নিয়েছিল পেশোয়ার জালমি। নিলামে 2,02,00,000 রুপিতে সাকিব, মুশফিক ও জাকির নাম নিবন্ধন করেন। এছাড়া 1,10,00,000 রুপিতে রিশাদ, হাসান, লিটন, নাহিদ, মিরাজ, শান্ত হৃদয়রা আর 60,00,000 রুপিতে আফিফ, আকবর, সৌম্য, অঙ্কন, নাসির সাব্বির, তানজিম সাকিবরা নাম লিখিয়েছিলেন।